কড়াইশুঁটির কচুরি বাংলার একটি নিরামিষ পদ, যা শীতকালীন সবুজ মটর বা ফ্রোজেন মটর দুটো দিয়েই করা যায়। রান্নাটি এক একজন এক এক রকমভাবে করলেও আমাদের পদ্ধতিটি খুবই সহজ, পুর হবে ঠাসা আর এর স্বাদ হবে অতুলনীয়। এর জন্য প্রথমে আমরা কচুরির জন্য ময়দা মেখে নেব। এর জন্য একটি পাত্রে ময়দা নিয়ে এর মধ্যে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দেব সামান্য সাদা তেল। তেল ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়ার পর মিশ্রণ ভালো করে ডলে ডলে মেখে নেব। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে কচুরি বেলার সময় ফেটে যাবে না। মাখা হয়ে গেলে এর মধ্যে তেল মাখিয়ে ঢেকে রেখে দেব। এর মধ্যে আমরা তৈরি করব কড়াইশুঁটির পুর। এর জন্য আমাদের লাগবে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ আর রোস্ট করা জিরে আর শুকনো লঙ্কা। প্রথমে একটি মিক্সচারে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা খুব অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এরপর রোস্ট করা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব। এখন একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেবার পর মিশ্রণ ক্রমাগত নাড়াচাড়া করে নেব। জল কিছুটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। এরপর মিশ্রণ আবারও নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে মিশ্রণ আঠালো হয়ে আসবে আর তলায় লেগে আসতে চাইবে, তাই ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে মিশ্রণ তলায় লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব চিনি আর আবারও নাড়াচাড়া করতে থাকবো। মিশ্রণ অনেকটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রোস্ট করা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর মিশ্রণ খুব ভালো করে মেশাতে থাকবো। এক পর্যায়ে দেখা যাবে মিশ্রণ অনেকটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে চুলোর আঁচ বন্ধ করে কড়াইয়ে মিশ্রণ ছড়িয়ে রাখবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। এই পর্যায়ে দেখা যাবে মিশ্রণ কিছুটা গুঁড়ো মতন হয়ে আসছে। এরপর মাখানো ময়দার ঢাকনা খুলে কিছুক্ষণ আবারও মেখে নেব আর লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এরপর পুর ভরার পালা। এর জন্য একটি লেচি নিয়ে পুর ভরার জন্য বুড়ো আঙ্গুল দিয়ে প্রেস করে একটু বাটির মতন আকার দিয়ে দেব। আকার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কর্নারের দিক সরু হয় আর মাঝের দিক মোটা হয়। আশা করি ভিডিওতে বোঝা যাচ্ছে যে কর্নারটা কত সরু করেছি। এরপর এর মধ্যে কিছুটা পুর দিয়ে এর মুখ এইভাবে বন্ধ করে নেব। কর্নার সরু করার জন্য মুখ বন্ধ করার দিক আর নিচের দিক প্রায় একই রকম মোটা হয়ে যাবে।
এতে বেলার সময় কচুরি ফেটে যাবে না। এইভাবে একে একে সবকটা লেচি পুর ভরে নেব আর তেল মাখিয়ে রাখবো যাতে পুর ভরা লেচি শুকিয়ে না যায়। এখন একটি চাটুতে পুর ভরা লেচির মুখ বন্ধ করা দিকটি নিচের দিকে দিয়ে আস্তে আস্তে বেলে নেব। প্রয়োজনে সাদা তেল নেওয়া যেতে পারে। বেলার সময় খেয়াল রাখবো যাতে মুখ বন্ধ করা দিকটা নিচের দিকেই থাকে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব একটু মোটা করে। এরপর একটি কড়াইয়ে সাদা তেল গরম করে কচুরি ভেজে নেব। কচুরি দেওয়ার পর সাইড থেকে তেল এইভাবে নাড়তে থাকবো। এই স্টেপটি কচুরিকে ফুলতে সাহায্য করবে। এরপর কচুরি একবার উল্টে দেব। দেখে বোঝাই যাচ্ছে যে কচুরি কতটা ফুলে উঠেছে। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এইভাবে সব কচুরি ভেজে নেব। ব্যাস, কড়াইশুঁটির কচুরি পরিবেশনের জন্য একেবারে তৈরি। আমরা গরম গরম কচুরি আলু ফুলকপির দম দিয়ে পরিবেশন করেছি। আপনাদের কাছে অনুরোধ, একবার হলেও রেসিপিটি আমাদের দেখানো পদ্ধতিতে করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।